হাই ফ্রেন্ড, সবাইকে আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটু যাচ্ছি ফিল্ডে, যাচ্ছি একটা গর্ভবতী মায়ের বাড়ি। দেখি ওর শাশুড়ির সঙ্গে কথা হলো, কি ওষুধ দিয়েছে ডাক্তার, দেখতে হবে। বললো বুঝতে পারছে না কি ওষুধ খাবে। তো যাই, দেখি যদি পারি তোমাদেরকে একদম ভিডিওর মাধ্যমে দেখাবো, আর যদি না পারি আবার এসে কথা বলে তোমাদেরকে শেয়ার করব, বুঝলে। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, খুব গরম প্রচণ্ড। বেরিয়ে পড়লাম আশা দিয়ে ঝুলি নিয়ে। আজকে যাচ্ছি এই থেকে উল্টো দিকে, কয়েকটা বাচ্চার তেল খাওয়ানো আছে। তারপরে গর্ভবতী মায়ের বাড়ি যাব, ঘুরে চলে আসি। কত সুন্দর পরিবেশ। প্যাকেট দিলাম, এই দেখো তোমরা কি করে খাওয়াবে বলো তো। 1 লিটার জলে গুলবা, বুঝলা। 1 লিটারের বোতল আছে, সেই বোতলের মাপে, মানে 1 লিটার জল যেন থাকে এরকম বোতলে মাপতে হবে, মেপে জলটা নিতে হবে। তারপরে তোমার প্যাকেটটা, তোমার এক্সপায়ারিও নাই, তোমার কাটা ছিঁড়াও নাই। আমি তোমাকে ভালো প্যাকেটে দিয়েছি, এই যে। তো এটা তোমার পাতলা পায়খানা হলে পরে, ডায়রিয়া হলে পরে খাওয়াতে হয় বাচ্চাদের, বড়দের, সবার জন্যই। তো যেহেতু আমাদের সাপ্লাই কম, শুধু বাচ্চাদের বাড়িতে দিতে বলেছে, ছোট বাচ্চা থাকলে সেই বাড়িতে বাচ্চাদেরকে দিতে বলেছে, ওই জন্য দিতে এলাম। ওইদিকেও দিয়েছি তোমার 1 লিটার জলে। আর গুললে আজকে যদি তুমি 4টায় গুলো, কালকে 4টা পর্যন্ত তোমার ওআরএসের প্যাকেটটা ভালো থাকবে, মানে জলটা। আর তোমার আর বাটিটা ফেলে দিতে হবে 24 ঘন্টা পরে, তার আগে ফেলা যাবে না। যদি ওই মনে করো যে পাতলা পায়খানা হয়েছে, বুকের দুধ চালিয়ে যেতে হবে, আর ফাঁকে ফাঁকে তোমাকে ওআরএস জলটা একটু করে খাওয়াতে হবে, বুঝলে। বুঝতে পারলা কথা কি বললাম? এইভাবে কিন্তু করে গুলিয়ে খাওয়াতে হবে। যতদিন কাটবা না, এটা কোনো হবে না, নষ্ট হবে না, কেটে দিলে নষ্ট। এই যে আমি এসেছি একটা গর্ভবতী মায়ের বাড়িতে। তো মাটার একটু সমস্যা আছে, তো আর্থিক অবস্থা অতটা সুবিধা নেই। তো মাকে ডাক্তার এত দামি একটা ওষুধ দিয়েছে যে ওর মানে সব পরিস্থিতির বাইরে। তো আমি বললাম যে তুমি গিয়ে ডাক্তারকে বলতে হবে যে তোমার কি সমস্যা সেটা। ডাক্তার তো তাহলে নিজের ইচ্ছে মতোই দিবে, তার পরিবর্তে যদি কিছু দেওয়া যায় তোমাকে দিবে, বুঝলে। আর আমরা যেগুলো ওষুধ দিয়েছি তুমি ওগুলো কিন্তু একটাও বন্ধ করবে না, ওগুলো তুমি কন্টিনিউ চালিয়ে যাও। ওষুধ মনে করো যে ওই দুটো খেলেই আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। তবু তুমি যদি প্রাইভেটে না দেখাতে পারেন, আপনি আউটডোরে নিয়ে যান, আউটডোরে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসেন। আউটডোরেও গাইনো ডাক্তার প্রতিদিনই বসে হাসপাতালে, বুঝলেন। হ্যাঁ, আউটডোরে গাইনো ডাক্তার প্রতিদিনই বসে। তো এসছিলাম এই মন্দিরা, এই মাটার নাম। তো ওর কাছে অনেক কিছুই শুনলাম, তারপরে ভিটামিন তেল খাওয়ালাম, তারপরে ওআরএসের প্যাকেট দিলাম। তো মন্দিরাও পাবে ওটা, আমি ওআরএসও দিলাম। আর এই তো কেমন লাগছে অবশ্যই বলবে। গরিব মানুষদের সত্যি খুব কষ্ট। ওই ওষুধগুলো খাচ্ছ তো? খাওয়া কি বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, এখন বন্ধ আছে মা, একদিনও বন্ধ করা যাবে না। তোমার হিমোগ্লোবিন একটা মায়ের বাড়ি থেকে বেরিয়ে আর একটা মায়ের বাড়ি ঢুকলাম। এটা আমাদের বাবা লোকনাথের মন্দির, আমাদের কোল্লাভিটায়। তো ওই মাটার বাড়িতে লোকজন এসেছে। আমি আর ভিডিও করার মুডটাই ছিল না, একা একা থাকলে করতাম। মাটাকে যেগুলো পরামর্শ দেওয়ার ওষুধ খাওয়া, তারপরে ছবি করেছে কিনা পেটের, এগুলো সব দেখলাম, দেখে বলে আসলাম। এই তো এখন বাড়ির দিকে রওনা হলাম। দেখো কত সুন্দর ওয়েদার, সেই আজকে ইউনিফর্ম ছাড়াই আমি তো 31 চলে এসেছি। মা দুটো মাকে দুটো গর্ভবতী মার বাড়িতে ভিজিট করলাম, আর ওআরএস দিলাম, তারপরে তোমার ভিটামিন তেল খাওয়ালাম, অনেক কাজ করলাম। ভালোই লাগে, মজাই।
কলিগ দিদি হচ্ছে ফোন করেছে, ওর কিছু তথ্য জানার ছিল। এই দেখো বিকেলে বেরিয়েছি, এই যে আড্ডা, ছেলেদের মেয়ে ভুল বললাম, ছেলেদের আড্ডা। কত সুন্দর পরিবেশ, সেই মজা, সেই হাসি। সবাই ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি ক্লিক করবে। আর হচ্ছে ভিডিওটা দেখে, এটা হচ্ছে আমার এরিয়াতে প্রাইমারি স্কুল বন্ধ আছে এখন। দেখতে দেখতে আমার সাজবেলা হয়ে গেছে। সত্যি এত কথার মধ্যে না, এত কথা বলতেও ভুলে যাই, জানেন কি বলবো। জ্বর হলে পরে শুনলাম পাড়ায় থাকি তো জানতে পারবো না, নিমন্ত্রণ করবা না তো করবা না, তাই জানতে পারবো না। আচ্ছা ছেলের বিয়ে দিচ্ছ, মেয়ের বয়স কত বলো? 18 পার হয়েছে তো, নাইলে কিন্তু বিয়ে ভেঙে বন্ধ হয়ে যাবে। ও, আর তোমার ছেলের বয়স? এত অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছ, তাই নাকি? ও, আমি যে একটু, অনেক গল্প। ছেলের বিয়ে লেগেছে, ছেলের নিজের পছন্দের বিয়ে করছে, সত্যি রে। বন্ধুরা ঘুরে এলাম, এখন হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে, কারণ আজকে বিকেলে বেরিয়েছি আর একদম ইউনিফর্ম ছাড়াই বেরিয়েছি। অনেক কাজ করলাম, ভাবছিলাম বেরোবো না, তবু বেরোলাম, কেননা আমার কাজ আমাকেই করতে হবে। সুস্থ থাকি একটু, অসুস্থ হলে তো আরও বেশি তখন চাপ হয়ে যাবে, সেই জন্য। তো হচ্ছে একটা ছেলের বিয়ে লেগেছে, খুবই মানে আমাদের হিসাবে বয়সটা একটু কমই, 23 বছর। তো শুনলাম পাড়ার লোকের মুখে, আমি একদম ওর বাড়িতেই গেলাম। তো বাড়িতে গিয়ে শুনলাম ওর মায়ের মুখে যে মেয়ের বয়স কত বলো, নাহলে কিন্তু বিয়ে বন্ধ করে দিব। বলছে না না 20 বছর। তো এত অল্প বয়সে বিয়ে দিচ্ছ কেন? বলছে লাভ ম্যারেজ, কী করবো দিদি বলো, ছেলে নাইলে নিয়ে চলে যাবে, এই তো হচ্ছে যুগ, কি আর বলবো বলো। তো হচ্ছে ছেলেদের হচ্ছে 25 বছর মিনিমাম, এখন নতুন আপডেট হয়েছে, মেয়েদের 20, এর নিচে কিন্তু বিয়ে করা যাবে না। তারপরেও যদি দেখি যে করে নিচ্ছে 18-র নিচে, একদম নয়, 18-র নিচে হলে পরে কিন্তু একদম আমরা জানতে পারলে সঙ্গে সঙ্গে আমরা থানায় জানিয়ে দিব। আর হচ্ছে আমাদের যেটা করণীয় সেটাই করব, কেননা বিয়ের পর আমাদেরকেই ভুগতে হবে, আমাদেরকেই পরিষেবা দিতে হবে, আমাদেরই যত জ্বালা, বুঝলে। সেই জন্য এখন প্রত্যেকটা ছেলের বিয়ে লাগলে আমি তার বাড়িতে যাই, নিজে মুখে তার হচ্ছে আধার কার্ড দেখি। তো যেহেতু আধার কার্ড দেখাতে বললো না, বললো যে না আমি কলেজে যখন পড়ে 18 বছর পূর্ণ হয়ে গেছে, এইটুকুন আমার বিশ্বাস। সেই মায়ের উপর বিশ্বাস করে আমি আজকে চলে এলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। আর আজকের মতো হচ্ছে এখানেই রাখি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিকে, অন্য কোনো তথ্য নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, ভালোবেসে হচ্ছে ভালোবাসা দিও, আমিও ভালোবাসা দিব। আমরা ভালোবাসা না দিলে কিন্তু এগোতেই পারবো না, আমাদের যে গন্তব্যস্থলে যাব সেখানে পৌঁছাতে পারবো না, বুঝলে। তাহলে টাটা, বাই বাই, এখন রাখি আপাতত।